আসসালামু আলাইকুম। হাঁসের খামারে কেমন লাভ, আপনারা যারা জানতে চান যে হাঁসের খামারে ভাই লাভ করা সম্ভব কিনা, তো হাঁসে লাভ করা যায়। আমার মতামত হচ্ছে এমন একটা পরিবেশ যদি আপনার থেকে থাকে তাহলে লাভ করা সম্ভব। দেখেন আমার পরিবেশটাকে আপনাদের দেখাই। এটা হচ্ছে আমার হাঁসের খামার। আর চারি সাইডে দেখেন আপনার এখানে প্রাকৃতিক খাবারের কোনো অভাব নেই। মানে হাঁস যে খাবারগুলো পছন্দ করে বলেন, শামুক, ঝিনুক, তারপরে ঘাস, বিভিন্ন পোকামাকড়, তো ওরা হচ্ছে আপনার হাঁসে লাভ করতে হলে অবশ্যই আপনার মুক্ত অবস্থায় পালন করা লাগবে। মানে আপনি যদি পুরোটাই খাবারের উপর ডিপেন্ড করেন, যেমন ফিডের উপরে বা আপনি অন্য দানাদার দিয়ে হাঁসে লাভ করা সম্ভব না। কারণ হচ্ছে আপনার একটা হাঁসে বছরে প্রায় 50 কেজি খাবার খায়, অর্থাৎ দিনে 4 থেকে 5 কেজি। তো এত দানাদার খাবার দিয়ে আপনি যদি আপনি বছরে 50 কেজি খাবার খান, সেখানে যদি আপনি 50 টাকা কেজিও ধরেন দানাদার খাবার, যদিও 50 টাকা দানাদার হয় না, সেক্ষেত্রে আপনার বছরে 2500 টাকা লাগে। 2500 টাকা তো আপনার একটা হাঁস আপনি বিক্রি করতে পারবেন না। তার জন্য আপনার প্রাকৃতিক খাবার যদি আপনি দিতে পারেন, সেক্ষেত্রে আপনার হাঁসে লাভ করা সম্ভব। আদারওয়াইজ প্রাকৃতিক লাভ করা সম্ভব না, মানে দানাদার দিয়ে। তো আমি মূলত দেখাই যাচ্ছে, দেখেন আমার পরিবেশটা, আমার এখানে আপনার দানাদার খাবার দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এরপর আমরা মাঝে মধ্যে দিই তারপরও আমাদের বাড়িতে যেগুলো থাকে, ভাত বলেন বা আমাদের ধানের কুড়া, আমরা নিজেদের যেহেতু আমাদের থেকে গেলে আমরা দিই। তো আমার চারি সাইডে মনে করেন এখানে প্রাকৃতিক খাবার আছে, ঠিক আছে। তো আমি হাঁস এক কথা আপনি যদি ছেড়ে পালতে পারেন, আপনার ওর খাবার নিয়ে চিন্তা করা লাগবে না, ওরা হচ্ছে আপনার ওদের খাবার খুঁজে নেবে। আর আমি আজকে যখন ভিডিও ধারণ করছি, আমার এই প্রজেক্ট হাঁসগুলো আসছে মাত্র এই একদিন হয়েছে আর কি। আমি যখন ভিডিও করতেছি তার আগে একদিন, আর আজকে আমি ভিডিও করার মাত্র 2 দিন। তো এখন ওরা এই পরিবেশের সঙ্গে খাপ খায় নাই। যদি হাঁস ছেড়ে ফেলতে পারেন তাহলে লাভ করা অবশ্যই সম্ভব, কারণ ওদের কোনো খাবার লাগে না। ওরা প্রাকৃতিক খাবারই পছন্দ করে, ওরা দানাদার খাবার পছন্দ করে না। আপনি যখন অভ্যস্ত করবেন তখন ওরা দানাদারের খাবে আর কি। তাছাড়া ওরা প্রাকৃতিক খাবারই বেশি পছন্দ করে। তো এইভাবে যদি করতে পারেন তাইলে আপনার হচ্ছে লাভ করা সম্ভব। মানে আমার কিন্তু ছাড়াই থাকে, দেখেন আমি এখানে কিছু দানাদারও দিছি। আর প্রাকৃতিক খাবার হচ্ছে আপনার এক এক সময় এক এক রকম খাবার থাকে। যেমন এখন বৃষ্টির সময় শামুকটা অ্যাভেলেবেল থাকে, শামুক বা ঝিনুক ভালো মানের খাবার। এটা হচ্ছে আমার মাছের প্রজেক্ট। তো আমার এখানে ওরা ছেড়েতে থাকবে, আজকে মাত্র নতুন আসছে, যার জন্য আমি এখানে আবার নেট দিয়ে ঘিরে দিছি। কারণ ওরা হারাই গেলে খুঁজে পাওয়া মুশকিল, কিছুদিন অভ্যস্ত হলে ওরা একদম ছাড়া থাকবে। আর এই চীনা হাঁসগুলো অবশ্য এই পানির হাঁস না, এগুলো এখানে পালা সম্ভবও না। তো আমি এগুলা এখানে এই চালান বিক্রি করার পর আমি পাতি হাঁস ছাড়া আর কি এই মাছের প্রজেক্ট আনবো না। আর এটা আমি নিজেও জানতাম না, আমি হাঁস কেনার পরে এগুলো জানছি আর কি। দেখতে পাচ্ছেন আচ্ছা, আপনার যেগুলো পানির হাঁস এইগুলো আমার পাতি হাঁস, ওরা পানির থেকে মোটা উঠতেই চায় না। আর ওরা প্রচুর খেলা করছে, এখানে কিছু দানাদার দিয়ে রাখছে, ওগুলো খাচ্ছে। আর ওরা আপনার পানিতে নামতে চায় না, মানে চীনা হাঁস যেটা, ওরা আপনার শুকনো জায়গায় থাকতে পছন্দ করে। মাঝে মধ্যে ওদের ইচ্ছা হলে ওরা গোসল করবে আর কি। এরকম একটা পরিবেশ হলে ভালো হয়।